হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে আমরা দেখব ভিন্ন একটি পদ্ধতি কিভাবে বায়ার কালেকশন করতে হয়। আপনাদের মূলত কাজ পাওয়ার আগে মূলত আপনাদের বায়ারকে কালেকশন করতে হয়, বায়ারদের কিভাবে আপনারা বায়ারের কাছে পৌঁছাবেন সে সম্পর্কে আপনাদের জানতে হবে। সে সম্পর্কেই আজকে ভিডিওটা। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলে যাচ্ছি প্রথমে আমাদের ব্রাউজারে। ব্রাউজার থেকে প্রথমে আমরা একটা নিউ ট্যাব নেব। এখান থেকে আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরির মাধ্যমে আমরা বায়ার কালেকশন করব। তো এখানে আমাদের লিখতে হবে ফেসবুক অ্যাড লাইব্রেরি। ঠিক আছে, এই যে আমি এখানে দেখেন চলে আসছে ফেসবুক অ্যাড লাইব্রেরি। এখান থেকে এই যে ফার্স্টের যে অপশনটা আসছে না, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে এখান থেকে আমাদের ফিল্টার করে নিতে হবে। এই যে এখান থেকে বাংলাদেশে আছে, এখান থেকে আপনি টার্গেটেড যে দেশের বায়ার খুঁজতে চান সেই দেশের বায়ার এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা মূলত ইউনাইটেড স্টেটস এর বায়ারকে আমরা খুঁজবো। এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে অ্যাড ক্যাটাগরি, এখান থেকে আমরা অল ক্যাম্পেইন সিলেক্ট করে দেব। আর এখান থেকে আপনারা কিওয়ার্ড, আপনি কোন কিওয়ার্ডস এর মাধ্যমে আপনারা বায়ার খুঁজতে যাচ্ছেন সেই বায়ার সেই কিওয়ার্ড এখানে দিতে হবে। এখানে মূলত আপনি ফুড শপ বা টপস শু যে কোনো ধরনের কিওয়ার্ড দিলে এখানে কিন্তু রেজাল্টটা চলে আসবে। আজকে আমরা এই যে শু এটা দিয়ে দেখব কি কি স্পন্সর আসে, কাদের অ্যাড দেখায়। ঠিক আছে, পেজটা লোডিং হচ্ছে, একটু সময় লাগবে। এই যে এখান থেকে দেখেন অসংখ্য অসংখ্য দেখেন অ্যাড চালাচ্ছে এরা, এই যে স্পন্সর। ঠিক আছে, এখান থেকে এই যে অনেকগুলা দেখেন অ্যাড চালাচ্ছে। এই একটা দেখেন, একটা ফেসবুক পেজ থেকে দেখেন কতগুলো অ্যাড চলতেছে। ঠিক আছে, এই যে একটা দুইটা তিনটা অসংখ্য অসংখ্য অ্যাড চালায়। এখন আপনাদের কাজ করতে হবে কি, আপনাদের এই যে এখান থেকে যে অ্যাড চালাচ্ছে আপনাদের এদের প্রোফাইলে ঢুকতে হবে। এদের প্রোফাইলে ঢুকে এদের কমেন্টস দেখতে হবে যে আসলে এরা অ্যাড চালাচ্ছে, অ্যাড চালায় এদের লাভ হচ্ছে কিনা এটা আপনাদের জানতে হবে, এটা আপনাদের বুঝতে হবে। যদি এদের অ্যাড চালায় যদি লাভ হয় তাহলে আপনারা ওইসব ব্যক্তিদের কাছে যাবেন না। যারা অ্যাড চালাচ্ছে কিন্তু তাদের অ্যাড চালিয়ে লাভ হচ্ছে না, আপনারা সেসব ব্যক্তিদের কাছে যাবেন। কারণ তাদেরকে যায় আপনি বোঝাবেন যে দেখো তুমি অ্যাড চালাচ্ছ কিন্তু তোমার অ্যাডে তো কোনো লাভ হচ্ছে না। তোমার অ্যাডস আমি আমার কাছে দাও, আমি তোমার অ্যাডটা চালাবো, আমি তোমার এই অ্যাডসে তোমার এই পণ্যটা সেল হবে বা তোমার বেশি লাইক আসবে, বেশি কমেন্টস আসবে। ঠিক আছে, এভাবে তাদেরকে বোঝাতে হবে। আপনি যদি তাদেরকে বোঝাতে না পারেন বা তাদের কাছে যদি আপনি আপনার যে এক্সপার্ট আছেন, আপনি যে ফেসবুক অ্যাডস এ এক্সপার্ট, ঠিক আছে, এটা যদি তাদেরকে বোঝাতে না পারেন তাহলে কিন্তু তারা অ্যাডস দিবে না। এই যে এখান থেকে আমরা বিভিন্ন অ্যাডস দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা প্রত্যেকটাকে একটা নিউ ট্যাবে খুলে নেই। ঠিক আছে, নিউ ট্যাবে খুলে আমরা দেখব যে তাদের আসলে তাদের অবস্থা কি, তারা যে অ্যাডস চালাচ্ছে তাদের কি লাভ হচ্ছে না লস হচ্ছে সেটা আমরা দেখব। দেখার পরে মূলত তাদের সাথে আমরা কথা বলবো। ঠিক আছে, এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে দেখেন আপনি যে বাইরের অভাব নেই, বাইরের অভাব নেই। ঠিক আছে, আপনারা অসংখ্য অসংখ্য বায়ার এখান থেকে খুঁজে বের করতে পারবেন এক মুহূর্তেই। এখানে এই যে চলে যাই উপরে, একটি নিউ ট্যাব ওপেন করে নিছি। এই যে দেখেন এখানে তার 2700 ফলোয়ার এবং 2500 লাইক করছে। ঠিক আছে, এই যে একটা পোস্ট করছে, দেখেন পোস্ট করছে এই যে 5টা শুধুমাত্র লাইক। ঠিক আছে, কোনো কমেন্টস নেই। আপনারা এইসব ব্যক্তিদের কাছে যাবেন, এইসব ব্যক্তিদের এই যে লাইক দিবেন, লাইক দিবেন, আপনারা এখানে কমেন্টস তাদের করবেন যে প্রোডাক্ট সম্পর্কে। যখন তার সাথে একটা ভালো সম্পর্ক হবে তখন আপনি তাকে বলবেন যে দেখো তুমি অ্যাড চালাচ্ছ তো তোমার অ্যাডে তো তোমার কোনো লাভ হচ্ছে না, আমি অ্যাডস এর উপরে এক্সপার্ট আছি, তুমি আমাকে কাজটা দাও তাহলে তোমার অ্যাডটা আমি রান করতেছি। ঠিক আছে, এইভাবে তাদেরকে বলতে হবে। এখান থেকে আরেকটা ব্রাউজারে যাই, দেখি কি অবস্থা। এই যে 29শে আগস্ট একটা পোস্ট করছে, এই যে তার এই যে 5টা লাইক মাত্র। তাহলে 5টা লাইকে ইনার কি কোনো সেল আছে? মনে হয় না কোনো সেল আছে। 5টা লাইক তেমন আহামরি কিছুই না। ঠিক আছে,
এখান থেকে প্রত্যেকটা এরকম আপনারা প্রত্যেকটা ট্যাব ওপেন করে নেবেন এবং সেখানে যাবেন, যে আপনারা তাদের অবস্থা দেখবেন। এই যে এই ব্যক্তির 119 কে ফলোয়ার, ঠিক আছে, এই ব্যক্তির কি অবস্থা দেখি। এই যে 10 ঘন্টা আগে একটা পোস্ট করছে, মাত্র 19টা লাইক আর করছে, ঠিক আছে। এখানে কোনো কমেন্টস দু একটা আছে। তো এইভাবে আপনারা দেখে দেখে আপনাদের তাদের সাথে কথা বলতে হবে, তাদের কাছে পৌঁছাতে হবে, পৌঁছায় তাদেরকে বোঝাতে হবে, দেখো তোমার বিজনেসটা গ্রো করতে চাইলে তুমি আমাকে হায়ার করতে পারো, ঠিক আছে। এভাবে বললে তাদেরকে আপনি কাজটা নিতে পারবেন। এখান থেকে আপনারা এই যে তাদের যে প্রোফাইল গুলো আছে, প্রোফাইল গুলো ভালোভাবে ভিজিট করবেন, তাদের প্রোডাক্ট, তারা কিসের বিজনেস করে এগুলা বিস্তারিত জেনে তারপরে তাদের সাথে কথা বলবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি ফেসবুক অ্যাডসে এক্সপার্ট না হয়ে আপনি এই ভিডিওটি দেখে আপনি তাদের সাথে কথা বলে বা তাদের সাথে কন্ট্যাক্ট করে কোনো লাভ হবে না। আপনি আগে ফেসবুক অ্যাডসে এক্সপার্ট হবেন, তারপরে আপনি এভাবে বায়ার কালেকশন করবেন এবং তাদের সাথে কথা বলবেন। তাহলে আপনি, তারা যদি কাজটা দেয়, ঠিক আছে, তাহলে আপনি পরোয়া করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি কাজটা নিয়ে আপনি কাজটা করতে পারবেন না, শুধু শুধু আপনার পরিশ্রমটা বৃথা যাবে, ঠিক আছে। আবার তাদের কাছ থেকে আপনার গ্রহণযোগ্যতা হারাবে। আর এভাবে যদি আপনারা যদি এখান থেকে 2-4টা বায়ার যদি আপনারা পটায়া নিতে পারেন, তাইলে আমি মনে করেন আপনাদের আর কিছু লাগবে না। কারণ মনে করেন একটা বায়ার যদি আপনি যদি পুরোপুরি কন্ট্রোল করতে পারেন, এই একটা বায়ারই দেখবেন যে আপনাদেরকে বড়লোক বানিয়ে দিছে, ঠিক আছে। এদের তো মনে করেন টাকার অভাব নাই, এরা মনে করেন যে আপনার, আমরা তো বাংলাদেশে কয় টাকা বুঝি, এরা তো মনে করেন ডলার হিসাবে আপনি ডলারে পেমেন্ট করবে, জাস্ট আপনাদের কি বলবো, আপনাদের একদম রেস বানিয়ে ফেলবে, ঠিক আছে। তো